আচ্ছা, আমি যখন লিখছি যে যারা হায়ার সেকেন্ডারিতে ড্রপ মানে হায়ার সেকেন্ডারি পর ছোটোখাটো সেলস মার্কেটিংয়ের জবে জয়েন করেছিল, তারা অনেকেই আজকে 1 লাখ 2 লাখ 3 লাখ, কেউ 4-5 লাখ টাকারও জবে আছে। ওয়ারাস যারা মাস্টার ডিগ্রি, MA MSc এমটেক বিটেক করে প্রতি 10-20 হাজার টাকার চাকরি করছে, ম্যাক্সিমাম 30 হাজার টাকার চাকরি করছে, রাইট? বিকজ দে ডোন্ট হ্যাভ স্কিলস। তো ন্যাচারালি একটা বামপন্থী টাইপের সুলভ ছেলেগুলোর কাছ থেকে আমার একটা পুশব্যাক আছে। হ্যাঁ, আপনি সব কী বলছেন, ছেলেপেলেকে পড়াশোনায় অনুৎসাহিত করছেন। হ্যাঁ, কারণ তারা চোখের সামনে দেখে যে প্রাইভেট জবগুলো 10-15 হাজার টাকা হয়, কারণ এটাও বোঝে না ওগুলো আনস্কিল জবগুলো 10-15 হাজার টাকার জব, ওগুলো এন্ট্রি লেভেল জব, রাইট? তো আমার সবচেয়ে বড় সাপোর্টার ক্লাস এখন যেটা তৈরি হয়েছে, এরা আমাকে তীব্রভাবে সাপোর্ট করে, হচ্ছে সেই ছেলেগুলো যারা অ্যাকচুয়ালি হায়ার সেকেন্ডারির পর বাড়িতে অর্থনৈতিক দারিদ্র ছিল বলে। আমি আবার রিপিট করছি, এদেরই যদি বা আমার পকেটে টাকা থাকতো, ঠিক বিটেক করতে, MA BEd করতে গিয়ে সময় নষ্ট করে বেকার হয়ে যেত। যেহেতু বাড়ি থেকে চাপ ছিল, পড়াশোনা করতে পারবো না, মানে বাড়িতে চাপ ছিল, ভাই তোকে একটা ক্লাস 12-এর পর ইনকাম করতেই হবে। সেই চাপে যারা কাজ শুরু করেছিল আজকে তারা প্রতিষ্ঠিত। বাই দ্য টাইম দে 27 বছর 30 বছর। এরকম একটা ছেলে লিখেছে, স্যার আপনার আমার গল্প বলছি, আমি প্রথম চাকরিতে 4,000 টাকা পেতাম 2010 সালে। মাইক্রো ফাইন্যান্স সেল করতে হবে, মোটর সাইকেল নিয়ে শুধু তেল দিত আর 4,000 টাকা দিয়েছিল। বলে তারপর 1 বছর বাদে আমি চেঞ্জ করে 6,000 টাকা মাইনা হলো। তারপরের বছর আবার চেঞ্জ করলাম, মাইনা 10,000 টাকা হলো। ও স্যার এইভাবে আমি 11 বার চেঞ্জ করেছি, লাস্ট 16 বছরে 11 বার চেঞ্জ করেছি জব সেলসের। এখন আমি 70-75 হাজার টাকা মতো পাচ্ছি। আর যারা MBA করে সেলসে ঢুকছে, বিটেক করে সেলসে ঢুকছে, স্যার বা আমার 10 লাখ 20 লাখ টাকা উড়িয়ে দিয়েছে ঢোকার পর, তাদের এন্ট্রি স্যালারি হচ্ছে 10-15 হাজার টাকা। আমি 12 বছর আগে যেখান থেকে শুরু করেছিলাম 4,000 টাকায়, 12 বছর না 16 বছর আগে, ওরা এখন সেই টাকায় শুরু করছে। অর্থাৎ একটা ছেলে 10 বছর আগে যে জায়গা থেকে শুরু করতে পারতো, সে কিন্তু এসব MBA বিটেক ফিটেক করে পিছিয়ে গেল। কারণ আলটিমেটলি সে ছেলেটাও জানে যে মাইক্রো ফাইন্যান্স বা ব্যাংকের লোন যাকে বেচতে হচ্ছে, আলটিমেটলি সে কত ভালো মাইক্রো ফাইন্যান্স বা লোন বেচছে সেটাই তার কোয়ালিফিকেশান। প্রাইভেটে তার চাকরি এবং মায়না ওর ওপরই দেবে, কারণ MBA বিটেক ডিগ্রি আছে, তার উপর ভিত্তি করে কেউ মায়না দেবে না। ইনফ্যাক্ট ওসব ডিগ্রিকে কেউ পৌঁছবে না। আমি এটা বাঙালি মধ্যবিত্তের হিলিউশন ওই ডিগ্রিগুলো, কারণ এখন আমাকে লিখে যায়। আমি বুঝতে পারি না যে লোকে কেন আমাকে এগুলো লিখছে, কারণ আমি তো এগুলো ইউটিউব ভিডিওতে আমার বিপ্লব পাল 2000 চ্যানেলে বারবার করে বলেছি যে ডিগ্রির আর দাম নেই। তোমার যা প্রশ্ন আছে, সবচেয়ে বড়ো কথা যে প্রশ্নগুলো পাই 99% প্রশ্নই কিন্তু আমাকে কেউ না কেউ করেছে, এবং আমার ইউটিউবে খুব ভালো করে এগুলো আর্কাইভ আছে, ফেসবুকেও আছে, কিন্তু ফেসবুকে সার্চ করলে ভালো পাবে না। ইউটিউবে যেহেতু ট্রান্সক্রিপশন থাকে প্রত্যেকটা ভিডিওর, তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি সার্চ করে তাদের যে প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর আমি চাইছি বিপ্লব পালের কাছ থেকে, এই ব্যাপারে বিপ্লব পালের মতামত কী, সঙ্গে সঙ্গে ইউটিউব সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেয়। ঠিক আছে, মুশকিল হচ্ছে কেউ এইটুকু করার মতো বাঙালিদের আইটি স্কিল ওইটুকুও নেই যে একটা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ প্যানেলে গিয়ে ওই সার্চ করে বলবে যে এই ব্যাপারে বিপ্লব পালের কী ভাবছেন, কী বলেছেন, এই ব্যাপারে বিপ্লব পালের ভিডিওটা দিন। থাকলে অফকোর্স 90% ক্ষেত্রে বেশি থাকবে, আমি সেটা অলরেডি দেখে নিয়েছি যে প্রশ্ন করছি। তো ব্যাপারটা হলো কি, এই ভদ্রলোক আমাকে খুব ভালো বললেন যে স্যার তাহলে হলোটা কি, বাঙালি তো বুঝতেও পারছে না এই ডিগ্রিগুলো কত ফালতু। হ্যাঁ, একটা হয় কেউ যদি বিটেক MBA করে বিদেশে গেল, বড় বড় চাকরি করলো, ভালো অত্যন্ত টপ লেভেলে করছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু অর্ডিনারি 99% বিটেক MBA কেউ ভ্যালু দেয় না। ওগুলোতে সেই মানে সাধারণ লোক যা করছে, একটা ছেলে ক্লাস 12-এর পর তাকে যে পজিশন দেবে, কেউ তাই সেই পজিশন দেবে, একই স্যালারি দেবে। দিস ইজ বিকাম এ ম্যাটার অফ ফ্যাক্ট। কেউ বিশ্বাস করতে চাইছে না, কী করা যাবে।